মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পদও বাজেয়াপ্তের রায় দিয়েছে ট্রাইব্যুনাল। তবে জনমনে প্রশ্ন উঠেছে, তাদের সম্পদের পরিমাণ কত? গত বছরের ৫ জানুয়ারি নির্বাচনী হলফনামায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ৪,৩৪,০০,০০০ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব দেন, আর আসাদুজ্জামান খান কামাল ১০,২৫,০০,০০০ টাকার সম্পদ দেখান। শেখ হাসিনা জানান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা প্রায় ২,৪০,০০,০০০ টাকা। এছাড়া ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র ও ৫৫ লাখ টাকার এফডিআর ছিল তার। ৩ মোটর গাড়ির মধ্যে একটি উপহারের, যার দাম দেখাননি তিনি। বাকি দুটির দাম ছিল ৪৭,৫০,০০০ টাকা। স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতুর মূল্য ১৩,২৫,০০০ টাকা উল্লেখ করেন, আর আসবাবের দাম ৭,৪০,০০০। এছাড়া টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ সদর, গাজীপুর ও রংপুরে ১৫.৩ বিঘা কৃষিজমির মধ্যে দাম ৬,৭৮,০০০ টাকা। গাজীপুরে শেখ হাসিনা ও তার পরিবারের ৯ বিঘার বাগানবাড়ি রয়েছে। এছাড়া ঢাকার পূর্বাচলে একটি প্লট রয়েছে, যার দাম ৩৪,৭৬,০০০ টাকা। টুঙ্গিপাড়ায় ৩ তলা ভবন সহ ৬.১০ শতক জমির দাম বলা হয় ৫ লাখ টাকা। তবে দুদক গত ২২শে মে এক ব্রিফিংয়ে জানান, শেখ হাসিনা ২০০৮ সালে নির্বাচনী হলফনামায় অসত্য তথ্য দিয়েছিলেন। আর পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের দ্বাদশ সংসদ নির্বাচনী হলফনামা নগদ টাকা ৮৪ লাখ টাকা দেখিয়েছেন। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৮২ লাখ, আর বন্ড ও শেয়ার প্রায় ২৪ লাখ টাকা ছিল। ডাকঘর, সঞ্চয়পত্র অথবা স্থায়ী আমানত দেখিয়েছিলেন ২,১ লাখ টাকা। আসাদুজ্জামান খান মোটর গাড়ি দুটির দাম ১,৬১,০০,০০০ তার ইলেকট্রনিক সরঞ্জাম ও আসবাব ছিল ২ লাখ টাকার। ঋণ বাবদ ব্যবসার মূলধন ২,২০,০০,০০০ টাকা। সোনা দেখান ১০ ভরির দাম, তবে দাম জানাননি।